আসসালামু আলাইকুম। আমি এখন তাহসিন টেলিকমে আছি। এটা হলো নওগাঁ সাপাহারে। তো আমরা যখন ভারতীয় পণ্য বয়কটের কথা বলছিলাম, তখন ভারতের দালালরা বলতো পারলে মোবাইল ফেলে দে। তো পারলে মোবাইল ফেলে দে কেন বলতো? যে ওদের ধারণা বাংলাদেশের সব মোবাইল হলো ইন্ডিয়ান। সে জায়গা থেকে বলতে পারলে মোবাইল ফেলে দে, মোবাইল বয়কট কর, তাই না? এরকম আমাদের কমেন্ট করতো। আজকে আমি সাপাহারের একটা দোকানে আছি, তাহসিন টেলিকম। এটা সাপাহার কি মার্কেট? এটা নিউ মার্কেট, সাপাহার নিউ মার্কেটে আমি আছি। আমি দেখতেছিলাম আসলে এখানে প্রত্যেকটা মোবাইল হলো মেড ইন বাংলাদেশ। তো প্রান্তিক পর্যায়ে একটা দোকানে সব মোবাইল মেড ইন বাংলাদেশ। আমি একটু দেখাবো। এটা হলো Oppo A60 না? Oppo A60 আপনি এখানে দেখেন ম্যানুফ্যাকচার। এই যে দেখেন, এই যে এখানে দেখেন বাংলায় লেখা এবং মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ প্রস্তুত Oppo A60। তারপরে হলো এটা কি স্যামসাং, ঠিক আছে, স্যামসাং। এইটা এই দেখেন মেড ইন বাংলাদেশ, দেখা যায় মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। Oppo গেল, স্যামসাং গেল। তারপরে আমাদের লোকাল ব্র্যান্ড একটা সিম্ফনি, এটা লেখা আছে নি, এই যে মেড ইন বাংলাদেশ, নিচে লেখা মেড ইন বাংলাদেশ, ঠিক আছে, মেড ইন বাংলাদেশ। তাহলে আমরা তিনটে ব্র্যান্ড দেখলাম। এদের দেখি ছোট বাটন মোবাইল গুলো দেখি, আইটেল দেখি একটা, আইটেল মোবাইল কোথায় গেল? হ্যাঁ, এটাও মেড ইন বাংলাদেশ, আমি দেখাচ্ছি। এগুলোও মেড ইন বাংলাদেশ। এদের নারায়ণগঞ্জে তৈরি হয়, নারায়ণগঞ্জ, বেশি দূরে না, নারায়ণগঞ্জে তৈরি হয়। তাহলে দেখেন, এবং এর বাহিরে আপনারা জানেন যে ওয়ানপ্লাস ব্র্যান্ড সেটাও কিন্তু বাংলাদেশে এখন তৈরি হচ্ছে। রিয়েলমি, ভিভো, ওয়ানপ্লাস, স্যামসাং, তারপরে সিম্ফনি, আইটেল, আর কি ব্র্যান্ড আছে বাংলাদেশে? আর আছে কিছু, কেউ জানেন কিছু? তো প্রয়োজনীয় যা ব্র্যান্ড, এমনকি স্যামসাং S24 আলট্রা যেটা, সেইটাও এবার বাংলাদেশে তৈরি হয়েছে। এবার দাঁড়ান, এটা হলো উৎপাদনের লোকেশন কি লেখা আছে, কোথায় তৈরি হয়েছে? মেড ইন বাংলাদেশ, ফ্যাক্টরি অ্যাড্রেস লেখা আছে। ওইটা সম্ভবত নরসিংদী তৈরি হয়েছে, নরসিংদীবাসী কই, ঠিক আছে। তো আপনারা একদমই হতাশ হবেন না, ঠিক আছে। বাংলাদেশ আস্তে আস্তে এটা করছে। আমরা আসলে এই যে ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট এবং ক্যাম্পেইন করতে আসছি একটু কাজের ফাঁকে। ও ওয়ালটন তো বাংলাদেশেরই তো। আচ্ছা, আমি বলি, একটা ধারণা ছিল যে ওয়ালটন চায়না থেকে মাল নিয়ে এসে বাংলাদেশের ট্যাগ লাগাই দেয়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কোনো এক সময় হয়তো চায়না থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসতো। ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার, পাইপ, ফিটিংস, এভরিথিং বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়, এভরিথিং। সুতরাং প্রাথমিকভাবে কোনো একটা কোম্পানি অন্য দেশ থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আসতে পারে, সেটা ইভেন ইন্ডিয়া থেকেও নিয়ে আসতে পারে, চায়না থেকে নিয়ে আসতে পারে। বাট এই যে শুরু করছে, আপনি এই যে দেখেন স্যামসাং এখানে, অপ্পো এখানে তৈরি করলো, ঠিক আছে, এটা মেড ইন বাংলাদেশ। বলতে পারেন এর পার্টস পাতি তো বিদেশি। আমি বলি ভাই, সারা বিশ্বের স্ন্যাপড্রাগন প্রসেসর এটা এক জায়গাতেই তৈরি হয়। ইন্টেল যে চিপ প্রসেসর, এটা কি দেশে দেশে তৈরি হবে? হবে না। এগুলো কোর জিনিস যেগুলো, সেগুলো এক জায়গায় তৈরি হয়, সেখান থেকে সারা দেশে যায়, সেগুলো বিভিন্ন জায়গায় আবার রিম্যানুফ্যাকচার হয়। তো এগুলো হলো বাংলাদেশের বিষয়। অপূর্ব কই গেল? অপূর্ব আছো? আচ্ছা, আমরা একটু মোবাইলটা ধরবেন, আমরা কয়েকটা দোকানে একটু লিফলেট দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরেন আপনি মোবাইলটা ধরেন একটু। অপূর্ব আসতো? ধরো, আমরা এই নিউ মার্কেট এলাকায় একটু ক্যাম্পেইন করব। ধরো, আমরা আপনাদেরকে একটা টি শার্ট দিই, ঠিক আছে, ধরেন এটা, এবং ভাইদেরকে আমরা এখানে ভারতীয় পণ্যগুলো এখানে চিনতে হবে, বুঝছেন, কি কি ভারতীয় পণ্য। এদের প্যারাশুট কিন্তু দেখতে বাংলাদেশি লাগে, তাই না? ভাটিকা বাংলাদেশি মনে হয়, কিন্তু এগুলো কিন্তু ইন্ডিয়ান। আমাদের নিতে হবে গন্ধরাজ, জুই, এগুলো। তারপরে হলো এই যে বার্জার ইন্ডিয়ান, এশিয়ান পেইন্ট ইন্ডিয়ান, কিন্তু এই যে রেইনবো, রঙিলা, রক্সি পেইন্ট, এগুলো বাংলাদেশি। কোলগেট ইন্ডিয়ান, রেড ম্যাসওয়াক ইন্ডিয়ান, মেডিপ্লাস, হোয়াইট প্লাস, ব্রাশ আপ, এগুলো হলো বাংলাদেশি। এরকম পুরোটা হলো দেশীয় পণ্য দিয়ে ভরা আছে।
ঠিক আছে, আপনারা আপনাদের জায়গা থেকে নাগরিকদেরকে সবাইকে জানাবেন ইনশাল্লাহ। আমরা একটু আশেপাশের দোকানগুলোতে একটু যাই। হ্যাঁ, আমরা আছি এখন নওগাঁ সাপাহারে। আমাদের টি শার্ট দিব একটা করে দিব, এই ধরে একটা দুইটা হয়ে গেছে, ঠিক আছে দুটাই তো নাকি আর কেউ আছে? কিন্তু এই যে লিফলেট গুলো রাখবেন, ঠিক আছে। আমরা একটু আশেপাশের এলাকাগুলোতে যাই। যতক্ষণ আছে দেশীয় পণ্য, ভারতীয় পণ্য, ঠিক আছে। ধরেন দেখিয়েছি এগুলো দেশীয় পণ্য এবং ভারতীয় পণ্যের তালিকা দেখে দেখে কিনবেন, একটা, ঠিক আছে। আপনারা দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। লিফলেট রাখবেন। ভাইয়া ওটাই ছোট সাইজ, গায়ে চলবে না কেন? শুরু করেন মোবাইল সব বাংলাদেশি পণ্য, ইন্ডিয়ান পণ্যই নাই এই বাজারে, সব দেশীয়। গেঞ্জি দিব, এই যে ধরেন একটা গেঞ্জি, কিন্তু দেশীয় পণ্য ব্যবহার না না না, একটা একজনের অল্প গেঞ্জি একটা আমাদের, ঠিক আছে। এটা একটু ধরেন, এই যে আপনাকে একটা দিন ধরেন, গেঞ্জি নেবেন দিতে হবে। হ্যাঁ গেঞ্জি দিব আপনাকে দিইনি। আপনারা দেশীয় পণ্য ক্রয় করবেন, বেশি বেশি দেশের ভালো হবে, ঠিক আছে। দেশের ভালোর জন্য দেশীয় পণ্য অভ্যাস করতে হবে। হ্যাঁ, অনেক স্টিকার বাসাতে লাগাই দেবেন, ছিলেন সবাই ধরেন দেখেছি না? ওকে, এই যে নাই তো বেশি দেশীয় পণ্যের তালিকা, দেশীয় পণ্য কিনবেন, ভারতীয় পণ্যগুলো বর্জন করবেন। কেন কিনবেন, কেন বর্জন করবেন, সেগুলো সব লেখা আছে এখানে। এই এখানে লেখা আছে। গেঞ্জি কয় টাকা দিবে? আপনাকে ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে। আপনাকে দিব একটা, একটাই আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে না, এই ঠিক আছে। দেশীয় পণ্য ক্রয় করবেন, ভারতীয় পণ্য বর্জন করবেন। আর এই স্টিকারটা আপনার বাসায় গিয়ে লাগাই দেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন কোথায় আছি? সাপাহার নিউ মার্কেটে আছি। এখানে নিউ মার্কেটের মানুষদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। ভালো থাকছি, আবার পরে ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম।